ফুটবলের তারকা ও জনপ্রিয় প্লেয়ার নেইমার। পুরো নাম নেইমার দি সিলভা সান্তোস জুনিয়র। অনেকেই ভালোবেসে তাকে নাম দিয়েছেন নেইমার জুনিয়র। দেখতে দেখতে পেশাদার ফুটবলে ১.৫ দশক কাটিয়ে ফেলেছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের নামিদামি সব ক্লাবে। যদি আপনাকে একটা প্রশ্ন করা হয়, ঠিক কত বছর ফুটবল খেললে একজন সফল ফুটবলার হওয়া যায়, তবে যদি আপনি নেইমার জুনিয়রের ফ্যান হন, তবে উত্তরটা আপনার কাছে জানা নেই। বিশ্বজোড়া ফুটবল প্রেমী এবং তার ভক্তদের কাছেও জানা নেই। ২০০৯ সালেই পেশাদার ক্যারিয়ারে প্রথম গোল পেয়েছিলেন নেইমার। ১.৫ দশক পর রোনাল্ডো, রোমারিও, জিকো, পেলেদের ছাড়িয়ে তিনি ব্রাজিলের ফুটবল ইতিহাসে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা। শুধু গোল করাই নয়, গোল করানো এবং দুর্দান্ত ড্রিবলে মাঠের সবুজে ফুটবলের আলপনা আঁকাতেও নেইমার অনন্য। সান্তোসের সেই দিনগুলো যদি ফিরে তাকিয়ে যান, তাহলে নেইমারকে দেখার চেষ্টা করবেন। দেখবেন প্রতিপক্ষ খেলোয়াড়দের ওপর দিয়ে বল নিয়ে যাচ্ছেন লিকলিকে এক কিশোর। কখনো নিজের পিঠে বল নিয়ে অনেকটা দূর থেকে এগিয়ে যাচ্ছেন তিনি। এর সঙ্গে ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য চোখ ধাঁধানো ড্রিবলিং। তা তো আছেই, আছে প্রতিপক্ষের খেলোয়াড়কে নাগমেট করে অবিশ্বাস্য সব কারিগরি। সান্তোসের পর্ব শেষ করেই নেইমার ব্রাজিলের পাট চুকিয়ে পাড়ি জমান ইউরোপে। নাম লেখান নামিদামি ক্লাব বার্সেলোনায়। সেখানেও ভয়াল সুন্দর এক নেইমারকে দেখেছে ফুটবল বিশ্ব। কিন্তু সেই বার্সেলোনাতেই আবার কখনো কখনো নেইমারের ছায়াকেও দেখা যায়। এরপর পিএসজি পর্ব আর ইউরোপ থেকে অন্তর্ধান। সব মিলিয়ে অনেকের কাছে নেইমার এক হতাশার নাম। যা কিছু তার কাছে চাওয়ার ছিল, তিনি সেটা মেটাতে পারেননি। প্রশ্নটা এরকমই, কিন্তু কতটা ঠিক? প্রতিযোগিতামূলক ম্যাচে নেইমারের রেকর্ড খারাপ নয়। এক্ষেত্রে সবার ওপরে থাকবে বিশ্বকাপে ১৩ ম্যাচ খেলে ৮টি গোল। এছাড়াও কোপা আমেরিকায় ১২টি ম্যাচে ৫টি গোল, ২০১৩ কনফেডারেশন কাপে ৪টি গোল এবং বিশ্বকাপ বাছাই পর্বে ২৮ ম্যাচে ১৬ গোল। ফুটবল যদি নিছক সংখ্যার খেলা হতো, তাহলে আগে থেকেই সব বলে দেওয়া যেত। বীজগণিতের মতো সূত্র মেনে অঙ্কের সব অলিগলি পেরিয়ে উত্তরটা মিলে যেত কাটায় কাটায়। ১৫ বছরের ক্যারিয়ারে নেইমার ঝলক অনেক দেখা গেছে। চোখ জোড়ানো শিল্পিত ফুটবল তিনি আরও অনেক মহান খেলোয়াড়ের মতোই উপহার দিয়েছেন। কখনো কখনো বড় ম্যাচে আপন আলোয় জ্বলে উঠেছেন। ২০১৬-১৭ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে পিএসজির বিপক্ষে বার্সেলোনার দ্বিতীয় লেগের ম্যাচটির কথাই ধরা যাক। ৪-০ গোলে পিছিয়ে থেকে ঘরের মাঠে দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল বার্সেলোনা। সেই ম্যাচে ২টি গোল করে এবং ৩টি গোল করিয়ে নেইমার একাই বার্সাকে তুলেছেন কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে লিওনেল মেসিও যেন নেইমারের অদম্য সেই পারফরমেন্সে মুগ্ধ দর্শক হিসেবেই ছিলেন। ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ান হুয়ান জুনিগারের ভয়ানক এক ট্যাকেলে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় নেইমার জুনিয়রকে। তারপরে আর খেলাই তো হয়নি, করতে হয় অস্ত্রোপচার। ফলে লম্বা সময় থাকতে হয় মাঠের বাইরে। ২০১৮ বিশ্বকাপে খেলেছেন চোটের থেকে উঠে এসে। তারপরও ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত ভালোই খেলেছেন নেইমার। ২০২২ বিশ্বকাপটাও খারাপ যায়নি। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে বিদায় নেওয়ার আগ মুহূর্তে দুর্দান্ত এক নৈপুণ্য গোলে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন নেইমারই। কালের বিবর্তন কিংবা ভুলের আবর্তনে ঘুরতে ঘুরতে নেইমার এখন ইউরোপের ফুটবলের বাইরে। নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল হেলালে, যেখানে তার ব্যক্তিগত স্বপ্ন ব্যালন ডিওর জেতা কখনোই সম্ভব নয়। নেইমার তাই এখন সামষ্টিক সাফল্যের দিকে নজর দিতে পারেন, যে স্বপ্নের হিমালয় বিশ্বকাপ জয় করা। কে জানে, সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরে হয়তো নেইমারের গল্পের শেষ অধ্যায় লেখা হবে। Neymar se torna um dos grandes atletas no Brasil.